हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो फ्रेंड्स, आज আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মসুর ডালের বড়ার একটি রেসিপি। আলু দিয়ে মসুর ডালের বড়ার রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে মসুর ডালটাকে আমি 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে 1 ঘন্টার মতন আমি ভিজিয়ে জলটাকে ছাড়িয়ে নিয়েছি। তো প্রথমেই ডালটাকে পেস্ট করে নিতে হবে। আমি একটা মিক্সির মধ্যে ডালটাকে পেস্ট করে নেব। তো একটা মিক্সির মধ্যে আমি ডালগুলো নিয়ে নিয়েছি, এবার পেস্টটা করে নিচ্ছি। আর এখানে আমি নিয়েছি আলুটাকে আমি এরকম টুকরো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। আর ফোড়নে নিয়েছি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, নিয়েছি কালো জিরে, পেঁয়াজটাকে আমি এরকম টুকরো টুকরো করে কেটেছি, নিয়েছি রসুন, আদা কুচি, আর নিয়েছি কাঁচা লঙ্কা। আর এদিকে ডালটাকে আমি পেস্ট করে নিয়েছি। একদম স্মুথ করে আমি ডালটাকে পেস্ট করে নিলাম। তো প্রথমেই ডালটাকে বড়া ভাজার জন্য আমি মশলা এড করে নেব। দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। আমি এখানে লঙ্কা গুঁড়ো দিচ্ছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। দিয়ে দেব কালো জিরে। তো এবার সব কিছু আমি ভালো করে ডালের সাথে মিশিয়ে নেব। তো এইভাবে আমি মশলাগুলোকে ভালো করে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। তো মশলাগুলো আমার ভালো করে ডালের সাথে মেশানো হয়ে গেছে। আর ডালটাকে আমি একদম স্মুথভাবে পেস্টটা বানিয়েছি। তো এবার ডালটাকে আমি 10 মিনিটের মতন ফেটিয়ে নেব। ডালটাকে যতটা ফেটাবেন ডালের বড়াটা কিন্তু ততটাই ভেজে ফুলে উঠবে। খুব সুন্দরভাবে ফেটালে পরে বড়াগুলো ভাজা হয়। তো এবার আমি বড়াটা ভাজার জন্য কড়াইটা বসিয়ে দেব। দিয়ে দেব তেল, তো এবার তেলটাকে গরম করে নিতে হবে। তো খুব ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি। এবার মসুর ডালের বড়াগুলোকে আমি ভেজে নেব। আমি একসাথে অনেকটা বড়া ভেজে নেব। তো অনেকটা বড়া ভাজার জন্য আমি তেলের পরিমাণটা এখানে বাড়িয়ে দিয়েছি। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো বড়ার এক সাইডটা ভাজা হয়ে গেছে। আর আমি কি সুন্দর বড়াগুলোকে আলাদা আলাদাভাবে আমি নাড়াচাড়া করে নিতে পারছি, একটার গায়ে একটা লেগে যায়নি। বড়াগুলো কি সুন্দর ফুলে উঠেছে দেখুন বন্ধুরা।
আমি আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই পিঠ আমি একটু করে বড়াগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তো বড়াগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো বাকি বড়াগুলো আমি এভাবে ভেজে নেব। গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে আমি সবগুলো বড়া ভেজে নিচ্ছি। তো বড়ার এক সাইডগুলো ভাজা হয়ে গেছে, আমি অপর সাইডটাও ভেজে নিচ্ছি। তো এইভাবে আমি উল্টে পাল্টে নিচ্ছি বড়াগুলোকে। আমি বড়াগুলোকে হালকা লাল করে ভেজে নেব। তো বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর দেখুন বন্ধুরা বড়াগুলো দেখতে কি সুন্দর লাগছে। আমি একটু লাল করেই বড়াগুলোকে ভেজে নিয়েছি। তো এবার আমি বড়াগুলোকে নামিয়ে নেব। তো এবার সেই তেলের মধ্যেই আমি প্রথমে আলুগুলোকে ভেজে নেব। অল্প নুন দিয়ে দেব। তো নুনটা দিয়ে আমি আলুটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। তো আলুগুলো ভাজা হয়ে গেছে। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুগুলোকে আরও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো এইভাবে নাড়াচাড়া করে আমি আলুগুলোকে একটু হালকা লাল করে ভেজে নামিয়ে নেব। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি ফোড়নটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব গোটা গরম মশলা। তো এবার তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব।
দিয়ে দেব কালো জিরে, দিয়ে দিচ্ছি রসুন, আদা কুচি, চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব পেঁয়াজ। এবার সামান্য নুন দিয়ে আমি পেঁয়াজ রসুন আর আদা কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজটাকে আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। তো পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কাটা আমার ভাজা করা হয়ে গেছে। এবার আমি মশলাগুলোকে এড করে নেব। সবার প্রথমেই দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার সামান্য জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো এইভাবে নাড়াচাড়া করে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটা তার তেলটাও ছেড়ে দিয়েছে। এবার বেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এবার আলুর সাথে আমি মশলাটাকে আবারও একটু কষিয়ে নেব। তো আলুর সাথে মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবার দিয়ে দেব জল। জলটাকে আমি একটু বাড়িয়ে দিয়েছি, যেহেতু এটা মসুর ডালের বড়ার রেসিপি, আর বড়া কিন্তু অনেকটা জল অবজার্ভ করে নেয়। দিয়ে দেব নুন। তো এবার ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি 5 মিনিট ঢেকে রান্নাটা করে নেব। পাঁচ মিনিট হয়ে গেছে, আর দেখুন বন্ধুরা ঝোলটাও কি সুন্দর ফুটে উঠেছে। তো ঝোলটা ভালো করে ফুটে আসার পর আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। তো আমি দিয়ে দিচ্ছি বড়াগুলো, মসুর ডালের বড়াগুলো। তো মসুর ডালের বড়াগুলো আমি দিয়ে দিলাম। তো এভাবে আমি আরও 3 থেকে 4 মিনিট রান্নাটা করে নেব। সব শেষে দিয়ে দেব চিনি। তো আমার আজকের রান্নাটা কমপ্লিট হয়ে গেল। মসুর ডালের বড়ার রেসিপি, আলু দিয়ে মসুর ডালের বড়ার রেসিপি আজ আমি বানিয়ে নিলাম। খুব সহজেই আমি মসুর ডালের বড়ার রেসিপিটা আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখালাম। তো দেখুন বন্ধুরা বড়াটা কতটা জল অবজার্ভ করেছে। তো এবার আমি নামিয়ে নেব। তো
তো আমার আজকের রেসিপি তৈরি, মসুর ডালের বড়ার রেসিপি। রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন।